ছোটোবেলা থেকে শুনে আসছি ফলমূল খেলে বুদ্ধি বাড়ে, হরলিক্স খেলে বুদ্ধি বাড়ে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রিয়ালাইজ করতে পারছি যে ফলমূলে কিচ্ছু হয় না, হরলিক্সেও বুদ্ধি বাড়ে না। বুদ্ধি বাড়ে ঠেকা খেলে। খেতে খেতে মানুষের বুদ্ধি বাড়ে। মানুষ যখন বিপদে পড়ে, পাশে যখন কেউ থাকে না, পকেটে থাকে না পয়সা, তখন বাড়ে মানুষের বুদ্ধি। ঠিক বলছি? আশপাশের মানুষকে যত চেনা যায় তত বাড়ে বুদ্ধি। তাই বলবো ফলমূল হরলিক্সে কিচ্ছু হয় না, তবুও আমাদেরকে খেতে হয়। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 9:30 থেকে 10:45। তো আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালের সমস্ত যেরকম কাজকর্ম করে থাকি আজকেও তাই করে নিয়েছি, আর বসিয়ে দিয়েছি রান্নাবান্না। তো প্রচণ্ড শরীর খারাপ, তো আমার শরীর খারাপ, গুনগুনের শরীর খারাপ, দুজনেরই জ্বর ঠান্ডা লাগা হয়েছে। তো গুনগুন তো স্কুল যেতে পারছে না কয়েকদিন থেকে, তো আজকে ওর অ্যাডমিট দেবে। তো ওর বাপি যাবে কি নিয়ে আসবে, কারণ ওর খুব যাবার ইচ্ছে ছিল। ক্লাস 8-এ ওর লাস্ট স্কুল আজকে। তো ও বলছিল মা যাব, কিন্তু কাল অবধি ও মেডিসিন খেয়েছে। তো আজ কী করে আমি ওকে স্কুলে পাঠাই? আবার যদি জ্বরটা ঘুরে আসে তাহলে আর পড়াশোনা করতে পারবে না, সামনে পরীক্ষা। তো সেই কারণে আমি আজ ওকে স্কুল পাঠাতে পারলাম না। তো ও বললো স্কুল যাওয়ার জন্য, কিন্তু তবুও শরীর খারাপের জন্য আমি পাঠাতে পারলাম না। তো ওর বাপি গিয়ে অ্যাডমিটটা নিয়ে আসবে, তাই বললাম। তো যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে তো আমরা নিরামিষ রান্নাই বেশি করি, বেশি কি প্রতি শুক্রবারই আমরা নিরামিষ খাই। তো যাই হোক, এখন মনে হয় আমি করলা ভাজছি, হ্যাঁ করলাই ভাজছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, আর তারপরে শাক টাক এইসব আর কি রান্নাবান্না করছি। তো মা যখন রান্না করতো শাক সবজি করলা, তখন ভাবতাম কেন এগুলো করে, তো খেতে মন চাইতো না, তো মা জোর করে দিত। আর এখন বুঝতে পারছি যে না, এগুলো রান্না করতে হবে, রান্না করা দরকার। তো যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি। তার ফাঁকেই কয়েকটা পেয়ারা কেটে নিয়ে খাওয়া শুরু করলাম আমরা। গুনগুন পড়ছে ওর বাপির কাছে। তো গুনগুনের শরীরটা তো খারাপ, কিছুই খেতে চাইছে না। তো বিট নুন দিয়ে পেয়ারা দিয়েছি ওকে, তো একটু একটু করে খাচ্ছে। আর এদিকে আমারও তো তাই, একই অবস্থা দুজনেরই। সকাল থেকে এমন শরীরের অবস্থা ছিল, তো ভাবতে পারিনি যে রান্নাবান্না করতে পারবো। নানা রকম প্ল্যান করছিলাম ঘরে বসে বসে, যে দুপুরবেলায় কী খাওয়া দাওয়া করবো আর কিভাবে খাবার ম্যানেজ করব। তো অনেক রকমই প্ল্যান হলো, কিন্তু কোনো প্ল্যানই সাকসেস হলো না। শেষমেশ নিজেই রান্নাঘরে এসে রান্নার ব্যবস্থা করতে লাগলাম। কারণ আমাদের কি বলবো, মানে গুনগুনের বাপি মানে দুপুরবেলায় যে খাবারটা আমি অর্ডার দিতে বলি যে বাইরে থেকে আনা হোক, আমার শরীর খারাপ, এনে আমরা খাবো, কিন্তু ও পছন্দ করে না, যে না দুপুরের খাবার বাইরের খাবার খাবো না, এই আর কি। তো তার জন্য যতই আমার শরীর খারাপ থাকুক, আমাকে দুপুরবেলায় রান্না করতেই হয়। তো বিশেষ করে আমাদের জন্য না করলেও গুনগুনের জন্য তো করতেই হবে, ও কী খাবে। আর রান্না করতে হলে তো আর একজনের জন্য শুধু রান্না করি না, তখন 3 জনের জন্যই করতে লাগে, আর একটা একটা করে আমার পদগুলোও বেড়ে যায় যতই আমার শরীর খারাপ থাকুক। তো দেখো, আজকে রান্না করলাম, ভাত করলাম, ডাল করলাম, আর সব সবজি দিয়ে আর ডালের বড়া দিয়ে গুনগুনের জন্য ঝোল করে দিলাম, কারণ গুনগুন ডাল খেতে চাইছে না। আর লাল শাক করেছি তার সঙ্গে, আবার আর কি করেছি, আর কিছু করিনি, আর বড়া ভাজা করেছি, এইগুলোই। তো দেখো, অনেক করবো না করে অনেক রান্নাই হয়ে গেল। তারপরে এখন লাস্টে আছে শাকটাই হচ্ছে লাস্টে, সবই রান্না আমার হয়ে গেছে। এবার রান্না হয়ে গেলেই হবে না, যেগুলো সবজিগুলো ছিল সেগুলো খানিকটা করলাম, আর এই যে রেখে দিলাম। আর এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। অ্যাডমিট চলে এলো, নে অ্যাডমিটটা। দেখি 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 ওই দিকটা, দেখি ওই দিকটা। কত তারিখ থেকে? 29। এবার একটু মানে
তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গুনগুনের বাপিও চলে এসেছে স্কুল থেকে। আর দেখতেই পেলে গুনগুনের পরীক্ষার অ্যাডমিট চলে এলো। তো পরীক্ষায় তো আর বেশি দেরি নাই, তো এই ব্যাপার আর কি। তো গুনগুনের তো পড়াশোনা তো কয়েকদিন থেকে একদমই বন্ধ ছিল, তো আজকেই সকাল থেকে একটু পড়ছে আর কি। তো ভাত দিয়েছিলাম, সেরকম ভাতও খেতে পারলো না, আমিও তাই। তো এখন কয়েকটা আঙুর নিয়ে এলাম, আমি আর গুনগুন তিনজনেই খাচ্ছি। দিয়ে আমি চলে এলাম পাশের ঘরের সাথে, কিন্তু গুনগুন আমাকে ছাড়া পড়বে না, পড়বে আমাকে ওর কাছে। এখানে না, তুমি তোর ঘরে যাও, বাপি অঙ্ক করবে, তুমি চলো অঙ্ক কর, আমি এখন এখানে তোমার আমার কাছে না, যা ওই ঘরে যা, তুই আর তোর বাপি ওই ঘরে পড়াশোনা করবি, আমি এই ঘরে শুবো। আমি আমার মার সঙ্গে ফোন করবো, আমার বাপির সঙ্গে ফোন করবো, যা, তো ডিস্টার্ব হবে আমি থাকলে। শোনো না, অঙ্ক কি মুখস্থ করতে হয়, যদি ডিস্টার্ব হবে না, তাও তোর মন বসবে না। বসবে না, লাগিয়ে বসিয়ে দেবো না, যা চলে যা, তোর পরীক্ষা না। চলো না, আমি যাবো না তোর কাছে, তোর বাপি বকবে আমাকে গেলে। চলো না, ভালো লাগছে না। তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটু ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে সমস্ত গোছানো জামা কাপড় বিছানা সব গোছানো হয়ে গেল। তো এখন দেখছি গাছগুলো একদম শুকিয়ে গেছে, তো এখন তো গাছে একবার জল দিয়ে হচ্ছে না, সকালে দিয়েছিলাম তাও সারাদিন রোদ পেয়ে মানে একদম শুকিয়ে গেছে গাছ। তো আবার দেখলাম একটু জল দিয়ে দিই, আর কয়েকদিন পর গাছগুলোতে ফুল ফুটবে। আমাদের এই গাছগুলোতে গরমকালে ফুল ফোটে আর কি, তো শীত তো চলে গেলো, এবার গাছে ফুল ফুটবে, খুব ভালো হবে। যে এটা লক্ষ্মী জবা, গতবার তো অনেক ফুল ফুটতো, দেখেছো যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেইছো। তো যারা এখন অবধি আমার ব্লগটা দেখছো, প্লিজ ভিডিওটায় একটা লাইক দিয়ে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখনও সন্ধ্যা হয়নি, এখন বেলা বড় হয়েছে, দেখো এখন আকাশে মনে হচ্ছে সূর্য আছে। তো এখন তো বেলা অনেকটাই বড় হয়ে গেছে, তো সন্ধ্যা দেওয়ার আগেই চা করতে লেগে গেলাম। তো চা করতে এলাম, তো গুনগুনও চলে এসছে, দেখো চা করছে। আমি যেহেতু মোবাইলে ভিডিও করছি, আর ও আমাকে সব বের করে দিচ্ছে, একটা করে নামিয়ে দিচ্ছে, আমাকে আর কি হাতে হাতে হেল্প করছে। যেহেতু আমি ভিডিও করছি তাই ও বললো আমি চা করছি, তো চলে এলো আমার সঙ্গে চা করতে।
আলু দে আর একটু না বন্ধ কর ডান দিকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা খুব ভালো থাকো এবং সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আর আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই বাই।